উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো শেষ, টেনশন কি কমেছে? একদমই না। তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চাইছো দাদা আমরা 2-3 নাম্বারের জন্য কি ফেল করে যাব? গ্রেস মার্কস কি সবাই পাবে? প্রজেক্টের নাম্বার দিয়ে কি পাস করে দেওয়া হবে? আজকের ভিডিওতে আমি একদম পরিষ্কার করে দেবো উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের পাস করার আসল নিয়ম কি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিও শেষে রেজাল্টের একটা বড় আপডেট আছে। আমি সুশোভন, তোমরা দেখছো সুশোভন পাত্র এডুকেশন। এই জাতীয় এডুকেশন বিষয়ে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবি অল করে দিন, যাতে একটা ভিডিও না মিস হয়। প্রথমে আসি পাসের নিয়ম। মনে রাখবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করার জন্য তোমাকে প্রজেক্ট এবং লিখিত দুটোতেই 30% নাম্বার তুলতে হবে। তোমাদের যদি 80 নাম্বারের লিখিত হয় সেখানে তোমাকে 24 তুলতে হবে, এবং ধরে রাখো যদি 20 নাম্বারের প্রজেক্ট হয় সেখানে পাস করতে হলে তোমাকে 6টি নাম্বার তুলতে হবে। তোমরা যারা ভাবছো প্রজেক্টে 20 নাম্বার পেয়েছি বলে লিখিততে 10 নাম্বার পেলেই পাস করে যাব, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। তোমাকে লিখিততে কিন্তু 24 পেতেই হবে, তবে তুমি পাস করবে। এবার তোমাদের সব থেকে বড় প্রশ্ন গ্রেস মার্কসকে নিয়ে। দেখো, সংসদ কিন্তু সব সময় চায় তাদের ছাত্রছাত্রীরা পাস করুক বা তাদের পাসের হার সব বছরের থেকে বেশি হোক। এবার যদি দেখা যায় যে কোনো ছাত্রছাত্রী 2 থেকে 3টে বিষয়ে 2-3 নাম্বারের জন্য ফেল করছে, সেখানে তাকে 2-3 নাম্বার গ্রেস মার্কস দিয়ে পাস করে দেওয়া হয়। এবার তোমার দিকে বলে রাখি, এটা কিন্তু কোনো লিখিত নিয়ম না, এটা কিন্তু সংসদের বিবেচনার উপর নির্ভর করে। বিশেষ করে ফিজিক্স ও ইংরেজির মতন কঠিন বিষয়ে প্রত্যেক বছর গ্রেস মার্কস দেওয়াই হয়। তাই তোমরা একদম ভয় পাবেন না, ভরসা রাখো, এবছর তোমরা অনেক ছাত্রছাত্রী ভালো নাম্বার পেয়ে পাস করতে চলেছো। এবার আমি ব্রিলিয়ান্ট ছাত্রছাত্রীদের কথা বলবো, যারা আশা রাখে অনেক নাম্বার পাওয়ার জন্য। 1-2 নাম্বারের জন্য কোনো বিষয়ে যদি তোমরা ফেল করে যাও, বা যে কোনো স্টুডেন্ট 1-2 নাম্বারের জন্য ফেল করে যায়, তারা কিন্তু খাতাগুলিকে আবার রিচেক করাতে পারেন। এটাকে স্কুটনি বলা হয়। এবং তোমাদের সূত্রে বলে রাখি, রিভিউ করলে অনেক সময় তোমাদের নাম্বার বেড়ে যায় এবং ভালো ডিভিশন আসার সম্ভাবনা থাকে। সবার শেষে আসি, রেজাল্ট কবে বেরাবে। সংসদ সূত্রে খবর, মে মাসের 3য় সপ্তাহে 17 থেকে 22 তারিখের মধ্যে তোমাদের রেজাল্টটি আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এবার রেজাল্ট নিয়ে যে কোনো অফিসিয়াল আপডেট এলে সবার প্রথম আমি তোমার দিকে জানিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমার কোন বিষয়ে সব থেকে বেশি টেনশন হচ্ছে। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই।